প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল শিপের মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারি। আমাদের অনেক সময় সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা চায় যে আমাদেরকে একটা সিভি তৈরি করে দেওয়ার জন্য, যেটা হবে একটু প্রফেশনাল, একটু অন্যরকম, একটু ভিন্ন, একটু আলাদা। তো আমি এর আগে আমাদের এই যে পেজে, সেই পেজে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা নরমালি যে এক পেজে বা দুই পেজে যে সিভি সেটা দিয়েছিলাম। তো আজকে হচ্ছে প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করে সেটা দেখাবো। তো আমাদের এই প্রথম সিভি তৈরি করার জন্য আমাদের প্রথম একটা নিউ ট্যাব নিতে হবে, বা নিউ ডকুমেন্ট বলি আমরা এটাকে। নতুন একটা ডকুমেন্ট নিলাম, দেন হচ্ছে আমরা একটা শেপ নিব। আমরা একটু জুমটা আউট করতে পারি, আমরা একটু শেপ নিব। এখানে একটা শেপ নিলাম, শেপটাকে আমরা একটা কালার দিলাম, আমাদের এ হচ্ছে একটা, এখান থেকে কালার দিলাম একটা। আমরা শেপে একটা ম্যানুয়ালি আমাদের কালার চয়েস করে নিই। হ্যাঁ, আমাদের ইচ্ছে শেপে একটা কালার দিলাম। দেন আমাদের শেপে যে আউটলাইনটা আছে কালো, সেই আউটলাইনটাকে আমরা শেপটাকে উঠাই দিব, নো আউটলাইন। তারপর আমাদের দেখেন এনে একটা, আমাদের যে শিক্ষার্থীবৃন্দরা আছে তারা হচ্ছে একটা প্রবলেম ভুল করে, যে এই যে যে মার্জিনটা আছে সেই মার্জিন থেকে তারা কি করে এইখান থেকে এতটুকু পর্যন্ত নেয়। ঠিক আছে, এখান থেকে এতটুকু নেই। তাহলে আমরা হচ্ছে একটু প্রিভিউ করি। আমরা প্রিভিউ হচ্ছে কি কন্ট্রোল F2। আমরা যদি একটু প্রিভিউ করি, দেখেন আমাদের পেজের কিন্তু এই ডান পাশে বাম পাশের অংশটাই কিন্তু আমাদের কি ফাঁকা রয়েছে। তাহলে আমাদের যখন আমরা প্রিন্ট দিব, তাহলে এই অংশগুলো কিন্তু আমাদের ফাঁকা থাকবে। যদি আমরা আমাদের পেজ এতটুকু, আমরা পেজ পুরোটা এভাবে টেনে দিব, পুরোটা এভাবে টেনে দিব। এরপর আমাদের যে আরেকটা শেপ, আমরা আরেকটা শেপ নিব, সেই শেপটা আমরা ঠিক এখান থেকে, হ্যাঁ উপর থেকে, ঠিক উপর থেকে একদম নিচ অব্দি এতটুক করে আমরা এটাও টেনে দিব একটা। দেখেন এখানে একটা আমরা কালার দিতে হবে। আমরা একটা এখানে কালার দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা ব্যাক পাঠাই দিই। ব্যাক পাঠার জন্য আমাদের এই যে ফরম্যাট, এখানে আছে টেক্সট ওয়েবিং, না এটা না, বিগিং টু ফন্ট। এই বিগিং টু ফন্টের উপরে যদি বিগিং সেন্ড টু ব্যাকে ক্লিক করি, তাহলে আমাদের এটা সেন্ড চলে যাবে। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা শেপ নিতে হবে, সেটা বৃত্ত। বৃত্তটা আমরা অবশ্যই শিপ চেপে ধরে আমাদের বৃত্তটা দিব, তাহলে সমান আকারে গুল হবে। এই তো আমাদের টোটালি হচ্ছে এই যে ফরম্যাটটা আছে, আমাদের এই ফরম্যাট অনুযায়ী আমাদের স্টেপ বাই স্টেপ কাজ কমপ্লিট হয়ে গেল। তবে যদিও আমাদের এই পাশেরটা আমাদের একটু কালার কম দিয়েছে, আমরা একটু ওই মতো ভাবে কালারটা একটু শেপ ফিলটা আমরা একটু কমিয়ে দিই। ঠিক আছে, বুঝার সুবিধার্থে শেপ আউটলাইনটাকে আমরা নো দিয়ে দিব। এখন আমাদের যেই পরবর্তী যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টেশন করতে হবে। হ্যাঁ, আমাদের শেপ, আমরা কিভাবে একটা শেপের ভিতর লিখবো। আমরা একটা শেপের ভিতরে লেখার জন্য আমাদের এই যে যে শেপটার ভিতরে লিখবো, সেই শেপটাকে আমরা এখানে সিলেক্ট করব। এই যে আমাদের উপরটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা অ্যাডেড টেক্সট করলাম। করার পরে আমাদের এখানে আমাদের ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের ফন্টটা একটু সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমাদের ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমি সিভি আমারটা করে দেখাচ্ছি, আপনারা যা যাটা আপনারা করে দেখেন। সাইফুল ইসলাম। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমার একটু ফন্টটা, যে হেডলাইনটা আছে আমরা একটু লিখে নিই। হ্যাঁ, আমাদের এখানে ভিলেজ দিব, মানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটাকে বলে। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, ভিলেজ ওকে ওকে দেন হচ্ছে আমাদের দেখেন এই সাইফুল স্পেলিংটা আছে, সে এখান থেকে এটা দূরত্ব, পরবর্তী যে লাইনের দূরত্ব সেটাকে আমরা জানি ম্যানুয়ালি প্যারাগ্রাফসে যাব, অথবা আমাদের এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে, প্যারাগ্রাফস এখানে অপশনটা আসবে। প্যারাগ্রাফস অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স, ডায়লগ বক্স আসবে। আমাদের
এইখানে একটু দেখে নিতে হবে। এর মধ্যে আমাদের একটু যদি আমি দেখাই জুম করে, আমাদের স্পেসিংটাকে আমরা আফটার 10 আছে, আমরা এখানে স্ক্রল করে শূন্য করব। এই যে লাইন স্পেসিংটা মাল্টিপল আছে, অথবা মাল্টিপলকে আমরা সিঙ্গেল করে দিব। দেন হচ্ছে আমরা ওকে প্রেস করব। তাহলে কি আমাদের এইখানে দেখেন, একটু দেখেন আমাদের কি লাইনটা ছোট হয়ে গেল। এবং হচ্ছে আমাদের ফন্ট সাইজটা যদি আমরা একটু কমে দিই, আমাদের জানি হেডলাইন, এটাকে আমরা একটু ছোট করে দেই। আর এই যে নামের যে স্পেলিংটা আছে সেটাকে আমরা বড় করে দিই, তাহলে আমাদের মেনটা সুন্দর দেখা যায়। একটু চাইলে ভুল করে দিতে পারি আমরা। এরপর নিচে আমাদের যে ইমেল নাম্বার অথবা ফোন নাম্বার, আমরা দুইটা থেকে একটা বা দুইটা চাইলে দিতে পারবো। যদিও আমি, ঠিক আছে, বাকিটা আমি হাইট রাখলাম যেহেতু পার্সোনাল। আচ্ছা, ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে হচ্ছে আমরা একটা লিখতে পারি আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের। আচ্ছা, ইমেলে প্রথম অক্ষর ছোট হতে হবে। ওকে, দেখেন আমাদের যে উপরে যে হেডলাইনের যে অংশটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এখানে কোনো একটা কালার দেওয়ার জন্য, আমাদের মেইন যে নামটা আছে সেটা কালার দেওয়ার জন্য, তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ, আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে, চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। আমাদের এখানে যেটা ফুটেজ, আমাদের হলুদটা ফুটছে, এখানে আমরা হলুদটা দিয়ে দিলাম। ঠিক আছে, যদি আমরা একটু প্রিভিউ করি তাহলে দেখেন কত সুন্দর কালারটা ফুটে উঠেছে। এখন আমরা একটু নিচে চলে যাব। এবার হচ্ছে আমাদের নিচের অংশের কাজটা দেখেন, আমাদের এতটুকু। এবার দেখেন এই যে ছবি, এই শেপটার ভিতরে আমরা ছবি কিভাবে আনবো। দেন হচ্ছে আমরা যাব, আমরা জানি যে শেপের ভিতরে ছবি অ্যাড করতে হলে আমাদের প্রথম অবস্থায় যখন আমরা শেপের উপরে ক্লিক করব, তখনই কিন্তু এইরকম ফরম্যাট নামক যে অপশনটা, সেটা কিন্তু এখানে ড্রয়িংস টুল নামে অপশনটা চালু হবে, এবং সেখানে লেখা থাকবে যে শেপ ফিল। আমরা যদি কখনো এখানে থাকি বা ইনসার্টে অথবা হোমে থাকি বা রেফারেন্স রাখি, তখন আমাদের ফরম্যাট অপশনটা চুজ করে নিতে হবে। দেন হচ্ছে এখান থেকে আমরা চুজ করার পরে আমরা এখানে শেপ ফিলের উপরে ক্লিক করে আমরা এখান থেকে ছবিটা আমরা এখান থেকে নিয়ে নিই ছবি। দেন আমরা এই ছবিটাকে এখানে চুজ করলাম, ইনসার্টে ক্লিক করব, আমাদের এখানে ছবিটা এখানে চলে আসছে। দেন আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের তিনটা শেপ নিলাম, এই যে তিনটা শেপ যাতে আমাদের এই লেয়ার যাতে এদিক সেদিক রাইট লেফট যাতে না হয়, সেই জন্য আমরা তিনটাকে সিলেক্ট করে দিব, গ্রুপিং করে দিব। গ্রুপ করার জন্য আমাদের প্রথম হচ্ছে আমাদের সিলেক্ট করা। আমাদের এই যেহেতু এখানে লিখে ফেলছে, এখানে সিলেক্ট হবে না, এই দাগের অংশগুলোতে আছে না, এই অংশগুলোর মধ্যে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করতে হবে। তাহলে কি দুইটা সিলেক্ট, একটা সিলেক্ট হলো দুইটা। আবার কন্ট্রোল ক্লিক করে এই যে পিছনের অংশটা আছে ব্যাকগ্রাউন্ড, এটার উপর একটা ক্লিক করে তিনটা সিলেক্ট। দেন হচ্ছে আমাদের এই শেপের উপরে রেখে আমাদের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, তারপর হচ্ছে এই গ্রুপ, আমাদের তিনটেই একসাথে গ্রুপ হয়ে গেল। এখন যদি দেখেন আমি লড়াই, আমাদের মুখ কিন্তু তিনটেই হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। যদিও কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর যারা আমাদের শিক্ষার্থী আছে তারা অবশ্যই আমাকে সরাসরি কল অথবা মেসেজ দিয়ে আপনাদের পর্যাপ্ত পরিমাণে যে অভিযোগ আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা যদি ম্যানুয়ালি এইখানে ম্যানুয়ালি হচ্ছে আমরা যে এখানে একটা ছবি দিলে মনে হয় ভালো হয়। আমরা একটু আনগ্রুপ করি কষ্ট করে, একটা ছবি দিই আমাদের এখানে একটা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমাদের একটা গুগল ড্রাইভে ঢুকি। ওকে, আমাদের এখান থেকে একটা ম্যানুয়ালি হচ্ছে আমরা একটা ছবি দিয়ে দিলাম। আমরা একটা ছবি এখানে সেট করে দিলাম। ওকে, এরপরে আমাদের এইগুলো আবার প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গ্রুপিং করে দিব। যেহেতু আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা এখানে গ্রুপিং করে দিলাম। এখন আমাদের অপশনগুলোতে দেখেন, আমাদের এই পাশে একটা শেপ নেওয়া আছে, দেখছেন? এখানে একটা শেপ নেওয়া আছে, কারণ এই পাশে একটা শেপ নেওয়া আছে, কারণ আমরা যারা ম্যানুয়ালি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, যখনই আমরা একটা প্রফেশনাল সিভি তৈরি করতে যাব, অবশ্যই আমাদের কিছু না কিছু কাজ অবশ্যই জানা আছে। যেহেতু আমাদের কাজ জানা আছে, আমরা ওই ক্ষেত্রে
টোটাল সবকিছু দেখাচ্ছি না, আমরা একটু আবার আনগ্রুপিং করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই যে লেয়ারটা শেপটা এটাকে একটু বাড়াতে হবে। আমরা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে কি রিগ্রুপ করে দিব, রিগ্রুপ করে দিলাম। এখন আমরা এখানে আমরা একটা শেপ, আরেকটা শেপ নিব, কি নিব আমরা এখানে আরেকটা শেপ নিব, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা আরেকটা শেপ নিলাম। শেপটাকে আমরা কি করব, নো ফিল দিব। আমরা কি দিলাম, নো ফিল দিলাম। দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা এখানে আমাদের শো করলো। এখন হচ্ছে আমাদের এখানে ধরে এডেড টেক্সট ক্লিক করব, এখানে এডেড টেক্সট, এরপর হচ্ছে আমাদের নো ফিল, তাহলে আমাদের এখানে কিন্তু দেখেন এবার কিন্তু এখান থেকে আমরা লিখতে পারতেছি। আমাদের একটু ফন্টটা সিলেক্ট করে দেই, আমাদের এখানে দেখি এরপর আমরা কি কি লিখছি, এখানে হচ্ছে একটা সামাই লিখছি, সেই সামাইটা আমরা সময়ের কারণে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, নাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ অনেক বড় হয়ে যাবে। আমাদের এখানে সামাইটা এখানে চুজ করে নিলাম। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে সামাই লেখার পরে এই যে এখানে দাগটা দিলাম সেটা আমরা কোথা থেকে দিয়েছি, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, আমরা এখানে দুই ভাবে নিতে পারি, এক হচ্ছে শেপের মাধ্যমে লাইন টেনে দিতে পারি অথবা আন্ডারলাইন করে দিতে পারি। ঠিক আছে, দ্বিতীয় অপশন আমাদের এখানে, দ্বিতীয়টা কি আছে আমাদের এখানে একটু দেখি, এরপর এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, আমরা এটাকে কপি করি, কারণ হচ্ছে আমরা ম্যানুয়ালি আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন। হ্যাঁ, আমি যেহেতু শর্ট করার জন্য আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি, এই যে প্রত্যেকটা একদম ইজি। এখানে আরেকটা প্রবলেম পেতে পারেন, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে এই যে এই যে নেমের থেকে আমাদের এই প্রত্যেকটা দূরত্ব অনেক স্পেস। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি জানি এই দূরত্ব গুলাকে আমাদের কমানোর জন্য বা বাড়ানোর জন্য বা এই সবগুলা সেম করার জন্য আমাদের ট্যাব চাপতে হবে, কিবোর্ডের ট্যাব অপশন আমরা জানি একবার ট্যাব চাপলে আধা ইঞ্চি জায়গা সরে। ঠিক আছে, দেখেন এখান থেকে 1 আসছে, আর একবার যদি ট্যাব চাপি আরেকটা ট্যাব চাপলাম, এই যে 1.5, মানে আমাদের 2 এর 1 আর 2 এর মাঝের অংশ। ঠিক আছে, তাহলে একবার ট্যাব চাপলে আমাদের আধা ইঞ্চি সরে। এখন আমাদের এটা গেল, এটাকে আমি একটু ছোট করে দিই। ঠিক আছে, আমরা এইখানে একটু যদি প্যারাগ্রাফটাকে কমিয়ে দিই তাহলে আমাদের এই যে প্যারাগ্রাফ আমরা একটু কমিয়ে দিচ্ছি, 0 করে দিচ্ছি লাইন স্পেসিংটাকে। হ্যাঁ, দেখছেন আমাদের কত উপরে চলে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে নিচে অংশ ল্যাঙ্গুয়েজ। এখন এইটা কাজটা আমি কিভাবে করলাম, আমি যদিও কপি করে নিচ্ছি, আমি দেখাচ্ছি প্রসেসটা। দেখেন আমাদের এই ল্যাঙ্গুয়েজ বাংলা। হ্যাঁ, আমরা এখান থেকে যে বইয়ের যে অপশনটা আছে, এই যে বইটা আমরা এখান থেকে কি করে বেছে নিছি, এই এখান থেকে আমাদের বুলেট, এই বুলেটটা আমরা চাইলে এখান থেকে বুলেট চেঞ্জ করতে পারবো, যে ডিফাইন নিউ বুলেট, এখানে ক্লিক করলে আমাদের এখানে পিকচারে বা সিম্বল, হ্যাঁ, বা পিকচার দেখতে পারবেন, অনেক আমাদের আইকন আছে, এখান থেকে আপনাদের যে পর্যাপ্ত পরিমাণে যেটা আপনারা হচ্ছে এখান থেকে চয়েস করে নিতে পারবেন। একটু খুঁজে নিবেন তাহলে আমাদের এখানে বই চলে আসবে। আমাদের এখন পরবর্তী যে আমাদের বাংলাতে আমরা যদি একটু শেপ নিই, সব শেপের কাজ আমরা মূলত এই কাজটা দেখাচ্ছি শেপ দিয়ে। এখানে আমরা এতটুকু একটা করে দিলাম, এখানে আমরা একটা সাদা অংশটা রাখলাম, দেন এটাকে আমরা একটু কপি করে এখানে আমরা আরেকটা কপি করলাম এই সমান আকারে, এটাকে আমরা কি করলাম একটু ছোট করে দিলাম, এটাকে আমরা একটা আবার এটা উপরে নিয়ে বসাই, উপরে বসাইছি না, এই জন্য এখন আমরা এখানে কতটুকু গেল, যদি আমরা এটা দিয়ে দেখাবো নাকি এটা দিয়ে দেখাবো বা এটা দিয়ে দেখাইতে পারি, যে আমাদের সাদা অংশ থেকে এতটুকু ফুল ফিল আপ আছে। আমাদের এই দুইটাকে মিলে আবার কপি করি, সিলেক্ট করলাম, কপি করলাম, আমাদের নিচে অংশ চলে আসলাম। প্রত্যেকটা কাজ কিন্তু একদম ইজি,
আমাদের শুধু মাথার মধ্যে বেসিকটা ঢুকাতে হবে। আমাদের হিন্দিটা একটু কম থাকে, সেই ক্ষেত্রে হিন্দিটা আমরা সিলেক্ট ওটাই শুধুমাত্র ওইটা ধরি। হিন্দিটা আমরা এতটুকু দিলাম, ইংলিশ এতটুকু দিলাম, যেহেতু আমরা বাঙালিটা আমরা ফুল 100% দিলাম। ঠিক আছে? এখন টোটালে আমাদের এটা তো কাজটা বুঝতে পারছেনই, শেষ। এখন আমাদের আরেকটা কাজ আছে, যে এই যে আউটলাইনটা আছে, আমরা যদি কন্ট্রোল F আবার প্রিভিউ করি, এই যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটাকে আমরা উঠাবো কিভাবে? আমাদের এটা কিন্তু একদম সিম্পল। এইখানে আমার শেপের উপরে ক্লিক করে আমরা এটা শেপ দিয়ে করছি, যেহেতু আমাদের ফরম্যাট, তারপরে হচ্ছে শেপ আউটলাইন নো আউটলাইন। ঠিক আছে? দেখেন এবার কিন্তু আমরা যদি প্রিভিউ করি, দেখেন আমাদের কত সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে? কত সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই পাশে যেহেতু আমরা লিখবো, এই পাশে আমাদের আরেকটা শেপ নিতে হবে। আমাদের এই পাশে আমরা আরেকটা শেপ নিচ্ছি, আমরা এখানে একদম বড় করে শেপ নিয়েছি। কত ইজি না? এখানে অ্যাড টেক্সট দিব, অ্যাড টেক্সট দেওয়ার পর আমরা আবার বাকিগুলো কপি করে নিয়ে আসি। দেখেন এনে কপি করার সিস্টেমটা কি, এখানে আমরা শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কপি করে নিচ্ছি, কারণ বাকিগুলো আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এতটুকু শুধু কপি করে দিচ্ছি আমি। এখন এখানে আমাদের টেবিল আসলো, টেবিল ছিল কয়টা? 1 2 3 4 5, পাঁচটা ঘর, 1 2 3 4 4, 5 আর 4 আমি একটু তৈরি করে দিচ্ছি। ইনসার্ট টেবিল, নিচে 5টা, 1 2 3 4 5, 1 2 3 4। ওকে, আমরা এখানে কিন্তু টেবিলটা চয়েস করে নিচ্ছি। দেখেন আমাদের একটু কালার করার জন্য আমাদের কিছু এখানে ডিজাইন আছে, ডিজাইনগুলো আমরা এখান থেকে চয়েস করে নিতে পারবো। ঠিক আছে? কারো আশা করি না বুঝতে সমস্যা হবে, যদিও কারো প্রবলেমে পড়েন বা সমস্যা আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমরা এই কালারটা চয়েস করে নিচ্ছি। এখন আমাদের এইখানে লাইনগুলো একটু টেনে দিচ্ছি। দেখি এডুকেশন বোর্ড, হ্যাঁ ওকে। আমরা এখন প্রপারলি আমাদের এখানে লিখে দিই ইনস্টিটিউট, অথবা হ্যাঁ ইনস্টিটিউট। আমাদের ফরম্যাট একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ ফরম্যাটে মিলতেছে না। হালকার মধ্যে কোনো কিছু একটা নেই। ওকে, এটা নিলাম। এখানে আমরা দিলাম ইনস্টিটিউট। আমাদের এরপরে হচ্ছে আমাদের এখানে একটা সেমিকোলন দেই। এখানে তো ঘর আছে, যেহেতু আমাদের ট্যাব চাপলে ঘরের এই পাশ থেকে ওই পাশ চলে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ছোট্ট করে একটা ঘর নিয়ে নিলাম এখানে টেবিল। আমাদের এখানে প্রত্যেকটাকে একটু টাইমস দিয়ে অনুমান করে দিচ্ছি, বা এই লেখাটাই ডিজাইনটা সুন্দর, আমরা এটা এখানে নিচ্ছি। সম্পূর্ণটাকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, বোর্ড বোর্ড গ্রুপ রেজাল্ট পাসিং ইয়ার ওকে। ঠিক, আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু পাশে বাড়িয়ে দিই যাতে আমাদের ওকে। এখন আমাদের ইনস্টিটিউট এইচএসসি। এখন এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, এখানে আমরা হায়ার সার্টিফিকেট। ওকে,
MHSC সেকেন্ডারি হবে না, হায়ার স্কুল সার্টিফিকেট। ওকে, এটাকে আমরা বোল্ড করে দিই, দেন হচ্ছে একটু সাইজটা বড় করে দিচ্ছি। দেন এখানে আমরা পরবর্তী ধাপে অনুযায়ী আমাদের লাইন স্পেসিং একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনাদের যে কলেজ বা স্কুল নেম সেগুলো হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন। বোর্ড কুমিল্লা, রেজাল্ট (2021)। এখন ম্যানুয়ালি হচ্ছে আমাদের ঠিক সেম টু সেম প্রসেসে আমরা এটাকে আবার কপি করব। কপি করে আমরা এখন এইচএসসি এসএসসিটার জন্য লিখব। ঠিক আছে, এখানে এবার হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এসএসসি সেম টু সেম আমাদের হচ্ছে এখানে স্কুল, সেটা হচ্ছে আর কলেজের নাম হবে না, সেটা হচ্ছে স্কুলের নাম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। টোটালে এখন ম্যানুয়ালি আমাদের প্রত্যেকটা ধাপ দেখে নেবেন। এত মানে আমি যদি সবকিছু নিজে টাইপিং করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমাদের এইভাবে প্রসেসিংটা হচ্ছে, আমাদের এই হচ্ছে প্রসেসিং। ঠিক আছে, বাকি যে অংশগুলো আপনারা যে আপনাদের যে তথ্য, আপনার যদি কম্পিউটার একটা স্কিল থাকে আপনার কম্পিউটার স্কিল দিয়ে দিবেন, যেহেতু আপনার কম্পিউটার শিখতেছেন সেক্ষেত্রে আপনারা একটা স্কিল দিতে পারেন। তাহলে আমাদের এটা বাকিটা সম্পূর্ণ কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব, জাস্ট এখানে বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের ম্যানুয়ালি। আর এইখানে যে ফন্টের সাইজটা আছে সেটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ অনেক ছোট দেখাচ্ছে। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। আমাদের এ হচ্ছে একটা প্রফেশনাল ছবি। আমরা এখন একটা সেভ করার জন্য এটাকে ধরেন আমাদের এই যে আউটলাইনটাকে আমরা ঠিক আগের মতো আমাদের শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। ঠিক আছে, এই যে একটা আমাদের কম্পিউটার স্কিল দিয়ে দিলাম, ব্রাউজিং ডিউরেশন 6 মান্থ, হ্যাঁ ডিউরেশন, সিগনেচার। সিগনেচারের উপর যদি আমরা একটা শেপ আনি, এই যে আমরা একটা ইনসার্টে যাই, শেপ এই লাইনটা টেনে দিচ্ছি এখানে উপরে, এই যে লাইনটা টেনে দিচ্ছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এ হচ্ছে টোটাল একটা প্রসেস কম্পিউটার যে এক্সপিরিয়েন্স দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের যে একটা সিভিটা, আমাদের টোটাল প্রসেসটা হচ্ছে এটা। তাহলে অনেক সুন্দর একটা সিভি আপনি নিজেরা এখন বাসা বসে থেকে তৈরি করতে পারবেন। এবং হচ্ছে আমরা এটা কিভাবে সেভ করব, সেভ করার জন্য আমাদের কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এস অথবা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু বা ফাইল মেনুতে গিয়ে আমাদের এখানে যে সেভ অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমরা আমাদের পছন্দ ক্রম অনুযায়ী ডেস্কটপ এটা রাখবো এবং সেটা কি নামে সেভ করব সেটা আমরা এখানে দিলাম যে বায়োডাটা। বায়ো ডাটা দিয়ে এটা আমরা কি সেভ করলাম। সেভ করার পর আমরা এটা জাস্ট সেভ করলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা যদি এখান থেকে এটা কেটেও দেই তাহলে কিন্তু আমাদের এটা থাকতেছে। দেখি যে আমাদের ডেস্কটপে বায়োডাটা, এই যে বায়োডাটা, এটা এখন কি এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে কন্টিনিউ করা করা হয়েছে। তো এখানে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমাকে মেসেজ করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।